সূরা সফের 4 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন ওই সব বান্দাদের যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করে। সুবহানাল্লাহ। শুধু সংগ্রাম করে না, একেবারে বুনিয়ানুম মারসুসের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো সব বন্দী হয়ে, কাতার বন্দী হয়ে তারা আল্লাহর পথে সংগ্রাম করে। ফিলিস্তিনের জন্য মন কাঁদে নাকি কাঁদে না? আওয়াজ বাড়ি বলুন, কাঁদে নাকি কাঁদে না? ইসরায়েলি ইহুদিরা যেই বর্বরোচিত হামলা চালাচ্ছে, বৃদ্ধ বৃদ্ধাদেরও ছাড় দিচ্ছে না, কুলের শিশুগুলোকেও বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। আজকে ভারতের মুসলমানেরা মজলুম, কাশ্মীরের মুসলমানেরা মজলুম, চীনের মুসলমানেরা মজলুম, বাংলাদেশের প্রকৃত হকপন্থী আলেম মুসলমানেরা মজলুম। পৃথিবীর আনাচে কানাচে মজলুমদের আর্তনাদ বন্ধ করার জন্য, জালেমদের নিয়ন্ত্রণ করার জন্য দুইটা কাজ জরুরি ছিল। এক, 200 কোটি মুসলমান কথার কাজে যদি মুসলমান আমরা হতে পারতাম। আর 2 নম্বর হলো আল ইত্তিহাদ কুওয়া, ইউনিটি স্ট্রেংথ। ঐক্যবদ্ধ যদি মুসলমানরা আমরা হয়ে যেতাম, তাহলে আমাদেরকে আঘাত করা দূরের কথা, নির্যাতন নিপীড়ন চালানো দূরের কথা, আমাদেরকে ফুলের টোকা দেওয়ার দুঃসাহস পৃথিবীর কারো থাকতো না। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর পথে ঐক্যবদ্ধভাবে সফ কাতার বন্দী হয়ে আমাদেরকে লড়াই করতে হবে। এই ইয়ং জেনারেশনকে দ্বীনের পথে এগিয়ে আসতে হবে। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। আমার যে ভাইটি, সে তার কণ্ঠ অনেক সুন্দর, কিন্তু আবেগ আপ্লুত হয়ে সে সঙ্গীতটি ভালোভাবে গাইতে পারে নাই। কারণ জবানে ছিল শহীদদের কথা, শহীদ আর আকাঙ্ক্ষা, আর হৃদয়ে যেন ফেটে যাচ্ছিল, চৌচির হয়ে যাচ্ছিল সেই শহীদি তামান্নায়। আল্লাহ তুমি কবুল করো। তাহলে ওই 4 নম্বর আয়াতে সফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সফ শব্দটি এসেছে তিরমিজি শরীফের 3309 নম্বর এবং মুসনাদ শরীফে সুনানে দারমির বর্ণনায়ও পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বলেন একদল সাহাবী পরস্পরে আলোচনা করছিলেন। একদল সাহাবী পরস্পরে আলোচনা করছিলেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে ভালো উত্তম আমল কোনটি যদি আমরা জানতে পারতাম তা বাস্তবায়ন করতাম। সুবহানাল্লাহ। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন, আহারে যদি জানতে পারতাম কোন আমলটি সর্বোত্তম, তাহলে আমরা আমাদের জীবনে তা বাস্তবায়ন করতাম, মানে আমলটা করার চেষ্টা করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সূরা সফ শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়ে দিলেন। তা তখন নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। এখন আমরা কি জানতে চাই সর্বোত্তম আমল কোনটি? আমরা যে আয়াত 10 থেকে 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সেই জায়গায় 4টা মহা পুরস্কার, এগুলো সাধারণ পুরস্কার না, মহা পুরস্কার বলাই যথার্থ। জাহান্নামের মর্মন্তুদ আযাব থেকে যদি বাঁচতে চাই, জান্নাতের সুশীতল ছায়াতলে যদি আশ্রয় পেতে চাই, নিজেদের গুনাহ খাতা যদি মাফ করাতে চাই, আর আল্লাহর সাহায্য এবং সন্নিকটবর্তী বিজয়, এই 4টা মহা পুরস্কার যদি পেতে চাই, তাইলে সর্বোত্তম আমল আল্লাহ তাআলা জানায় দিলেন 2টি। কয়টি? আওয়াজ বাড়িয়ে বলুন কয়টি? আওয়াজ বাড়িয়ে বলুন কয়টি? আসুন জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, মানার চেষ্টা করি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো হাল আদুল্লুকুম আলা তিজারা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না এর মানে আমি তোমাদেরকে এমন একটা তিজারা বিজনেস ব্যবসার সন্ধান দেব তুনজিকুম মিন আযাবিন আলীম যা তোমাদেরকে জাহান্নামের কঠিন মর্মন্তুদ পীড়াদায়ক আযাব থেকে পরিত্রাণ দেবে মুক্তি দেবে এরপরে আল্লাহ তাআলা দুইটা কাজের কথা বললেন এরপরে 12 এবং 13 নম্বর আয়াতে কারিমায় আর তিনটা পুরস্কার বললেন আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে কারিমায় কি কি করতে হবে জানায়া দেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এক নম্বরে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে ঈমান আনো দুই নম্বরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আর আল্লাহর পথে জিহাদ করো জান এবং মাল দিয়া সুবহানাল্লাহ যালিকুম খায়রুল লাকুম এটাই তোমাদের জন্য উত্তম ইন কুনতুম তা'লামুন যদি তোমরা বুঝতে পারো উপলব্ধি করতে পারো তাহলে উত্তম সর্বোত্তম আমল আল্লাহ তাআলা জানায় দিলেন যে দুইটা এক নম্বরে হলো ঈমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি দুই নম্বরে আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করা লাগবে সুবহানাল্লাহ তবে জিহাদ মানে মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ না বিষয়টা ক্লিয়ার করে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অনেকে ভুল ধারণা পোষণ করে এবার আল্লাহ তাআলা 12 এবং 13 নম্বর আয়াতে কারিমায় আরো তিনটা পুরস্কারের কথা জানায়া দেন ইয়াগফির লাকুম যুনুবাকুম দুই নম্বর পুরস্কার পুরস্কার হলো তোমাদের গুনাহ খাতা maaf করে দেয়া হবে সুবহানাল্লাহ বলবেন না আওয়াজ বাড়িয়ে বলি সুবহানাল্লাহ আমাদের গুনাহ খাতা maaf করানোর দরকার আছে না নাই আছে দুই নম্বরে হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহ খাতা maaf করে দেয়া হবে তিন নম্বরে হলো ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত আর বসবাসের স্থায়ী ঠিকানা হিসাবে সেটা কতই না উত্তম সুবহানাল্লাহ যালিকাল ফাওজুল আযীম এটাই তোমাদের জন্য অনেক অসীম বিশাল সুবিশাল মহা পুরস্কার এবার 13 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা দুনিয়াতে যেটা একান্তভাবে আমরা চাই আখিরাতেও দরকার তবে দুনিয়ার জন্য সবচেয়ে আকাঙ্ক্ষিত দুইটা বিষয় وأخرى تحبونها وأخرى আরো আছে তুহিব্বুনাহা যা তোমরা পছন্দ করো ভালোবাসো আল্লাহু আকবার নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর সন্নিকটবর্তী বিজয় সুবহানাল্লাহ আল্লাহ সাহায্য দরকার আছে না নাই আওয়াজ বাড়ি বলুন আছে না নাই আর সন্নিকটবর্তী বিজয়ের জন্য আমরাই তো বেকুল তাড়াহুড়া করা যাবে না প্রস্তুতি নিতে হবে আল্লাহ সাহায্য করবেন যদি কথার কাজে ইমানদার হয়ে যায় আর আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টাকে জোরদার রাখতে পারি যত বাধা থাকুক বিপত্তি থাকুক বাধার পাহাড় তৈরি করা হোক জুলুম চালানো হোক শহীদ করা হোক বিনা অপরাধে কারাগারে নিক্ষেপ করো এরপরও যদি আমরা ঈমানে বলিয়ান থাকি আল্লাহর পথে আমাদের চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম চালিয়ে যায় আল্লাহর ফয়সালা যখন আসবে আল্লাহ সাহায্য করবেন
আমাদেরকে সেই পরিমাণ আশাবাদী থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, আর হে নবী তুমি মুমিনদেরকে সুসংবাদ জানিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের কঠিন আযাব থেকে যদি বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, গুনাহ খাতা মাফ করতে চাই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর সন্নিকটবর্তী বিজয় চাই, দুইটা কাজ করতে হবে। এক, আল্লাহ তার রাসূলের প্রতি যথাযথভাবে ঈমান আনতে হবে। দুই নম্বরে হলো আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। আমরা কি প্রস্তুত আছি? প্রস্তুত নাই? প্রস্তুত হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলুন ইনশাআল্লাহ। আন আবি যার রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله أي الأعمال أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো আইয়ুল আ'মালি আফদাল, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? ক্বালা, আল্লাহর রাসূল বললেন আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে জিহাদ করা। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আমরা তো ইমানদার, আমরা তো ইমানদার, আমরা তো ইমানদার দাবি করি, কিন্তু কথার কাজে প্রকৃত অর্থে সবাই যদি ইমানদার হতাম, দুনিয়া ধ্বংস হওয়া দূরের কথা, অন্তত আমি দুনিয়া আখিরাতে বরবাদ হতাম না। মুখে আল্লাহর নাম নেওয়ার লোকের অভাব নাই, জবান থেকে মুসলমান দাবি করার লোকের অভাব নাই। মনে রাখবেন, আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনায় চূড়ান্ত। সূরাতুল বাকারা ৮ নম্বর আয়াতে কারিমায় কিছু মানুষের পরিচয় জানিয়ে দিচ্ছেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমান এনেছি আখিরাতের দিনের প্রতি, আর আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। আওয়াজ বাড়িয়ে একবার বলি নাউযু বিল্লাহ। তারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের দিনের প্রতি ঈমান আছে, আল্লাহ বলেন এরা মুমিন নয়। সকল মুফাসসিরদের বর্ণনা একমত সবাই, এই আয়াত কারিমাটি আল্লাহ তাআলা মুনাফিকদের উদ্দেশ্যে নাযিল করেছেন, এবং ইবনে কাসির সব জগৎ বিখ্যাত মুফাসসিররা বলেছেন শুধু এই আয়াতে কারিমা না, এরপরে আরো 13টি আয়াতে কারিমা, সবগুলোই মুনাফিকদের জন্য নাযিল যিনি করেছেন তিনি কে? বলে আমি ইমানদার, ইমানি কাজ কি আছে? সবার মাঝে কিন্তু নাই, সবার মাঝে নাই। যদি থাকতো তাহলে সংকট তৈরি হতো না। যদি থাকতো, মুসলমান নামধারী লোক আরেক মুসলমান ভাইকে অন্যায়ভাবে জুলুম চালাতে পারত। আওয়াজ বাড়িয়ে বলুন, জুলুম চালাতে পারত। যদি মুসলমান দাবিদারি আমরা হতাম, 90% 92% মুসলমানের দেশে বিনা অপরাধে মিথ্যা মামলায় আলেমরা জুলুমের শিকার হতো না, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে থাকতো না। বলেন ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা ইমানদারদের উদ্দেশ্য করে ঈমান আনার কথা জানিয়ে দিয়ে অন্য আয়াতে কারিমায় জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো।
ইমানদারদের বলছেন ঈমান আনো। মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম ইমানদারদের বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও ইমানদারদের সম্বোধন করলেন যারা শুধু ঘোষণা দিয়েছে, কালেমা পাঠ করেছে, শাহাদা পাঠ করে ঘোষণা দিয়ে ইসলামে দাখিল হয়েছে, এখনো কাজে কর্মে আমলে ইমানদার হয় নাই, তাদেরকে আল্লাহ তাআলা দ্বিতীয় অংশে বললেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। এর মানে শুধু ঘোষণা দিয়ে বসে থাকলে চলবে না, সাথে সাথে আমলি জিন্দেগিতে ঈমানের পরিচয় দেয়া লাগবে নাকি লাগবে না? লাগবে নাকি লাগবে না? আত-তাসদীক বিল জিনান, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমানের যে ঘোষণা দেয় অন্তর দিয়ে সেটাকে বিশ্বাস করা লাগবে। ওয়াল ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি, মৌখিক প্রকাশ, দাওয়াত, এটাও দ্বিতীয় একটা প্রকার, এটাও ঈমানের পরিচয় বহন করে। আর 3 নম্বরে গুরুত্বপূর্ণ হলো ওয়াল আমালু বিল আরকান, আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে বাস্তবায়ন। যেমন ইমানদার দাবি করি অথচ আমরা এমন এমন কাজ করি, নিজেরা ইমানদারদের কাতারে আছি কিনা নাকি মুনাফিকের কাতারে সন্দেহ তৈরি হয়ে যায়। সেই হাদিস কারো অজানা নয়। আল্লাহ রাসূল বললেন আয়াতুল মুনাফিক সালাতুন, মুনাফিকের আলামত হলো 3টা। ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে, ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, আর যখন আমানত রাখা হয় খেয়ানত করে। এরকম দুর্বলতা আমাদের মাঝে আছে না নাই? আওয়াজ বাড়বে না, আছে না নাই? এগুলো কিন্তু ধ্বংস। মিথ্যা কথা বলা আপনি সাধারণ মনে করছেন, মুনাফিকের কাতারে শামিল করছে, অথচ মিথ্যা বলতে আমরা কোনো হেজিটেশন করি না। আবার আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বললেন, বর্ণনা করলেন মুনাফিকের আলামত হলো 4টা। এই 3টার পাশাপাশি আরেকটা বলা হলো ওয়া ইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে রাগ উঠে যায় তখন জবান থেকে গালি বের হয়। এরকম লোক সওদাগর পাড়ায় অন্তত নাই। আওয়াজ বাড়িয়ে বলো, আস্তে বলো, লজ্জা লাগতেছে না? 2024 শুরু হওয়ার পর থেকে আমি কিন্তু ব্যাপক গালি খাচ্ছি। প্রথম গালি খাওয়ার ইতিহাসটা নাই বললাম, আমার সিলেট অঞ্চল কেন্দ্রিক, সেখানেই থাকুক কিছু ভক্তরা, অন্ধ ভক্তরা, যাই হোক আমাকে সেই রকম হক কথা বলার কারণে সেই রকম সাইজ করতেছে আর কি। 2টা ভিডিওতে হিট করছে, আরো যারা শেয়ার করছেন, আপলোড করছেন তারাও খবর আছে। কেউ যদি নতুন আমাকে চিনে করবে এই হুজুর খুব খারাপ মনে হয় না। আচ্ছা যাই হোক। আর ইদানিং কালে 22 জানুয়ারির পরে বাবরি মসজিদ নিয়ে অনেক বক্তব্য রাখছি। এর মধ্যে একটা বক্তব্যে দেখলাম ভারতের অনেক মুসলমান ভাইয়েরা এরা শেয়ার করেছেন, এই ভিডিওটা শেয়ার করেছেন। সাথে সাথে আমার হিন্দু ভাই বোন মিলে আমারে মানে ধুলাই কারে কয় কত প্রকার কি কি এখন চলতেছে, শেষ হয়ে যায় নাই। আজকেও তো বাবরি মসজিদের কথা বলছি নাকি বলি নাই? তো কয়েকটা গালি খাওয়ার অভ্যাস, অমুসলিমরা গালি দিলে তাদের তো মুনাফিক বলবো কি, ওনারা তো ওনাদের জায়গায় আছে। কিন্তু মুসলমানের বাচ্চা হয়ে লেবাসদারি হওয়ার পরেও যদি কেউ গালি দেয়, অশ্লীল বাক্য বিনিময় করে, তার পরিচয় কোন কাতারে আল্লাহু আলাম, ভালো জানেন কে? আওয়াজ বাড়ি ভালো জানেন কে? আপনারা মাইন্ড করিয়েন, শোনেন, আমাদের মধ্যে এরকম লোক আছে গালি দেয়, গালি দেয় উল্লেখযোগ্য। দেখবেন গাড়ি চালক, আপনার মাইন্ড করবেন না, গাড়ি চালক যারা সবাই একরকম না। কিছু গাড়ি চালক আছে একটু পরে পরে তার হেল্পার তারে গালি দেয়, এই ও তার বাচ্চা এই করলি না সেই করলি না, এটার বাচ্চা সেটার বাচ্চা বলে কে বলে। মানে তার মাঝে মধ্যে রাতের বেলা এরকম একজন ওয়াজ করতেছে, আমি বিরতি হিসেবে বললাম কি খবর, আপনার কাম তো শেষ? না উস্তাদ এরকম গালি না দিলে ওনার ঘুম চলে আসে। একটু পরে পরে কাজ ছাড়ে গালি দে, থাপ্পড় দে, এটা নাকি তার ঘুম তাড়ানোর ঔষধ। তা আমরা এরকম ঔষধ ব্যবহার করতে চাই? আওয়াজ বাড়িয়ে বলুন চাই। সুতরাং ইমানের ক্ষেত্রে বেশি ব্যাখ্যা করলাম না, এতটুকু বললাম ভালোভাবে ইমানদার হয়ে যাবে, ভালোভাবে ইমানদার হয়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু কষ্ট পাইছেন কেন? এই ঈমান আনার জন্য। বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর কেমন নির্যাতন হয়েছে কারো জানা নয়।
আল্লাহ রাসূল নিজ চোখে একদিন নির্যাতন অবলোকন করলেন। বেলালকে আঘাত করা হয়, নির্যাতন চালানো হয়, মরুভূমিতে নিয়ে যাওয়া হয়, কষ্ট দেয়া হয়। বেলালের জবান থেকে এক আল্লাহর তাওহীদের ঘোষণা, একত্ববাদের ঘোষণা মুছে ফেলা যায় না। তিনি আহাদ আহাদ ধ্বনির মাধ্যমে এক আল্লাহর বরত্ব ঘোষণা করেন। বলেন আল্লাহু আকবার। বেলাল একদিন নির্যাতিত মজলুম, আল্লাহর রাসূলের সাথে দেখা হয়ে গেল। আল্লাহর রাসূল ওই সময় প্রতিবাদের আয়াত নাজিল হয় নাই, যুদ্ধের আয়াত নাজিল হয় নাই। ফাসবির সবরান জামিলা, ধৈর্যের আয়াত বেশি বেশি নাজিল হয়েছে। বেলালকে দেখার পরে বেলালের কষ্ট দেখে এতটুকু বললেন, বেলাল আহাদুন ইউনজিক, আহাদুন ইউনজিক। বেলাল, তুমি এক আল্লাহর প্রতি যেমন করে ঈমান এনেছো, আহাদ আহাদ ধ্বনির মাধ্যমে ঈমানের উপর যেভাবে অটল আছো, বিচল আছো, ইউনজিক, তিনি তোমাকে মুক্ত করবেন, তিনি তোমাকে নাজাত দেবেন। সুবহানাল্লাহ। ঘটনা দেখার পরে রাসূলের কষ্ট হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল চাইলে বলতে পারতেন, আবু বকর, আমার বেলাল রে দাস হিসেবে আর দেখতে চাই না, তাকে আজাদ করে মুক্ত করে নিয়ে আসো। আবু বকরকে উদ্দেশ্য করে আবার আল্লাহ রাসূল বললেন, ইয়া আবু বকর, হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইন্না বিলালান, নিশ্চয়ই বেলাল, ইউআযিবু ফিল্লাহ, আল্লাহর জন্য আযাব ভোগ করছে, শাস্তি ভোগ করছে, কষ্ট ভোগ করছে। বলেন নাই মুক্ত করে নিয়ে আসো, শুধু বলছেন নিশ্চয়ই আল্লাহর জন্য বেলাল কষ্ট করছে, শাস্তি ভোগ করছে। আবু বকরের বুঝতে বাকি নাই। আবু বকর উমাইয়ার সাথে কথা বললেন, তার শর্ত অনুযায়ী তার একজন কাফের দাসকে তিনি মুক্ত করলেন, একটা সুন্দর চাদর উপহার দিলেন এবং তার চাওয়া অনুযায়ী স্বর্ণ মুদ্রা দিয়া বেলালকে আলিঙ্গন করে দাসত্ব প্রথা থেকে মুক্ত করে আজাদ বানায় দিলেন। সুবহানাল্লাহ। বেলালের উপরে যে নিষ্ঠুর নির্যাতন হলো, দুনিয়ার কোন কারণে তার উপরে নির্যাতন আসে নাই। মা বোনেরা শুনছেন, তারা মনে করেন আলেম ওলামারাও হাদিসের বর্ণনার আলোকে, আল্লাহর আয়াত কারিমার আলোকে তাদেরকে উৎসাহ দেন, সহজভাবে নারীরা জান্নাতে যেতে পারবে। 4টি কাজ করলে, এতটি কাজ করলে জান্নাতে চলে যাবে। এই কথাও যেভাবে সত্য, আবার এই কথাও সত্য, যুগে যুগে দিনের জন্য এক আল্লাহর গোলামি গ্রহণ করতে গিয়ে, রাসূলের আনুগত্য করতে গিয়ে, ঈমানের পথে থাকতে গিয়ে নারীরা, মুমিনারা পর্যন্ত শাহাদাতের পেয়ালা পান করেছেন, ঠিক কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ইতিহাস, হযরত আসিয়ার ইতিহাস ভালো করে পড়বেন, জানার চেষ্টা করবেন কত নির্যাতন নিপীড়ন তাদের উপরে নেমে এসেছিল। এরপর এক মুহূর্তের জন্য ঈমান হারা হয়ে যান নাই, এক মুহূর্তের জন্য আল্লাহর গোলামি ছেড়ে দেন নাই। বলেন আল্লাহু আকবার। ঈমানের ব্যাপারে শেষ কথা, ঈমানের ব্যাপারে শেষ কথা। এই যে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করেছেন, তাফসীরুল কোরআন মাহফিলে গেলেই, কোরআনের মাহফিলে হাজির হলে বারবার বারবার যার কথা মনে পড়ে যায়, যার কথা ভুলতে আমরা পারি না, কারণ কোরআনের তাফসীর করতে গিয়ে তিনি সর্বোচ্চ কোরবানি করেছেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা দেশের তাওহীদ প্রিয় মানুষ আবাবর জনতার উদ্দেশ্যে
শুধু তাফসীর বয়ান ওয়াজ আলোচনা করেন নাই, পৃথিবীর অর্ধ শত দেশে সফর করে কোরআনের হৃদয়গ্রাহী বয়ান তাফসীর তিনি করেছেন, যার তাফসীর শুনলে রাসূলের সেই বর্ণনা বারবার মনে পড়ে যায়। ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয় কোন বক্তৃতায় আছে জাদুর প্রভাব। যার হৃদয়গ্রাহী তাফসীর শুনে গোটা দুনিয়ার কোটি কোটি বাংলা ভাষাভাষী মানুষ তাকে হৃদয়ে জায়গা দিল। যার হৃদয়গ্রাহী তাফসীর শুনে কোরআন হাদিস সুন্নাত অসাধারণ বর্ণনা শুনে লাখ লাখ পথহারা দিশাহারা হেদায়েত বঞ্চিত মানুষ মুসলমান তাদের ঈমান তাজা হলো, হেদায়েতের আলোয় তারা আলোকিত হলো। হাজারো মুসলিম যার বয়ান শুনে তাফসীর শুনে আলোচনা শুনে ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে গেলে বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের পাখি মরহুম মগফুর শহীদ আল্লামা জালাওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহকে আমরা ভুলতে পারি? আওয়াজ বাড়িয়ে বলুন, ভুলতে পারি? রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তোমার বান্দা আপনার ফয়সালাতেই চলে গেলে তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো, বলেন আমিন। শাহাদাতের তামান্না হৃদয়ে লালন করতেন, দোয়া করতেন, সব সময় বলতে। তার শেষ দৃশ্যটা এরপরে কি হয়েছে আমরা জানি না, আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু হসপিটালে ঢোকার আগে মুচকি হাসি, হৃদয়গ্রাহী হাসি দিয়া আর তার হাসি আমরা দেখতে পাবো না, আর তার হাসি দেখা গেল না। একটা মুচকি হাসি দিয়া, প্রাণ খোলা হাসি দিয়া তিনি চলে গেলেন জান্নাতের পাখি হয়ে। কোটি কোটি মানুষের চোখের পানি, হৃদয়ে অনেক ব্যথা, আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? ভেতরে কি হয়েছে আমরা জানি না। যদি স্বাভাবিক মওত হয়, ইন্তেকাল হয়, তাহলে তো স্বাভাবিক। এরপর আমরা দোয়া চাই, আল্লাহ তুমি তাকে শহীদি মর্যাদা দাও। আর যদি কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে পরিকল্পিত থাকে দুনিয়া থেকে বিদায় করা হয়, আমরা কষ্ট পাইনি, আমরা হতাশ নই। তিনি শহীদ হতে চেয়েছেন, তাকে মেরে যদি ফেলা হয় তাহলে তিনি শহীদ হয়ে গেলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কিন্তু তাকে জুলুম করে, তার প্রতি অবিচার করে তাকে যদি বিদায় করা হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আদালতে আখিরাতে চূড়ান্ত ফয়সালা তো হবেই। বান্দার হক নষ্ট করার জন্য সেই সব জালেমদেরকে দুনিয়াতেও শাস্তি ভোগ করা লাগবে লাগবে লাগবে, বলেন ঠিক কিনা? দ্বিতীয় এবং সর্বশেষ যে বিষয়টি, মৌলিক কথাগুলো বলি আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে জিহাদ মানি মানুষ মনে করে অনেকে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ। দুটি মৌলিক নেতিবাচক প্রভাব আমরা দেখি। এক, কেউ আছে জিহাদ শুনলেই ভয় পায়। জিহাদ শুনলে কি পায়? ভয় পায়। জিহাদ 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 চাই। আমরা বলেন তো জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ 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 চাই। আওয়াজ নাই, আওয়াজ নাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে 18 কোটি মানুষের ঘরে কোন দিন পৌঁছাইতে? ঘরে ঘরে পৌঁছাইতে চাইলে ডোর টু ডোর, ম্যান টু ম্যান কত বছর লাগবে? আর এক জায়গায় পৌঁছাই দিলে সুইচ দেওয়া হবে, ফয়সালা জানাই দেওয়া হবে, ডিসিশন জানাই দেওয়া হবে, গ্রামে গঞ্জে সব জায়গায় পৌঁছে যাবে, বলেন ঠিক কিনা? সেই জায়গার নাম কি? মমতাজা পারে পাঠাইতে পারেন, এবার তো শেষ, কাইট হয়ে গেছে গা। সংসদে এবার নাই। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সেই দিকে আমি যেতে চাই না। তো সংসদে যদি কোরআনের আলো জ্বলে, গোটা দেশে জ্বলবে নাকি জ্বলবে না? সহজে জ্বলবে না কঠিন ভাবে জ্বলবে? না ভয় টয় আছে?
ঠিক আছে। আল কোরআনের আলো, আবার করে সংসদে যাবে, ভুলে যাবে, এই জাতি ভয় পাইছে। আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। কোরআন জ্বললে অমুসলিমরাও ঠকবে না। ইসলাম, আল কোরআন, হাদিস, সুন্নাহ অমুসলিমদেরকে যে অধিকার দিয়েছে পৃথিবীর কেউ এরকম অধিকার দিতে পারে নাই। আর মুসলমানরাও অধিকার পাবে না কি পাবে না? আপনার চাওয়া লাগবে না, আপনার ঘরে অধিকার চলে আসবে, বলেন ইনশাআল্লাহ। ওমরের ইতিহাস জানি না, একটা অভিযোগ একবার উঠছিল, যদিও ওমরকে চিনে নাই, কারণ তিনি ঘরে ঘরে রাত্রিবেলা যাইতেন, মানুষের কষ্ট দেখতেন, নিজের কাঁধে বস্তা বহন করে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কবি লিখেছেন, আজ অমরপন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বুঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপণ, ইনশাআল্লাহ। এক, জিহাদ ভয় পাওয়ার কোনো কারণ নেই। দুই, কেউ আছে আবার জিহাদের অপব্যাখ্যা করে জঙ্গিবাদ কায়েম করতে চায়, টেররিস্ট হয়ে যায়, বোমা মেরে ইসলাম কায়েম করতে চায়। এরকম আছে না নাই? একটু আওয়াজ করে স্পষ্ট জবাব দিবেন, ক্লিয়ার জবাব দিবেন। জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? জঙ্গিদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? তাহলে জঙ্গিবাদের সাথে ইসলামের সম্পর্ক নাই। উগ্রবাদ যারা লালন করে এর সাথে ইসলামের সম্পর্ক নাই। তাহলে ইসলাম একদিকে হলো এই শিখিয়েছে যে জিহাদ মানে মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ না, জিহাদ মানেই একেবারে মারো আর মরো। এটা একটা স্টেজ আছে, একটা ফাইনাল ডেস্টিনেশন আছে, চূড়ান্ত পর্যায়ে গিয়ে এই কাজটি হয়। এটারও ব্যাখ্যা আমি বুঝিয়ে দিব অল্প করে ইনশাআল্লাহ। আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ জিহাদ অর্থটি এসেছে জুদুন থেকে। জুদুন মানে চেষ্টা প্রচেষ্টা, জিহাদ ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টা। আরেকটা দুই শব্দের একটা বাক্য আছে, বাংলাতে আমরা বলি, যদিও ইসলামটা বাংলা না, কিন্তু বাংলাতে আমরা ইসলাম ব্যবহার করি, আমরা বলি ইসলামী আন্দোলন। কি করেন আপনি? আমি ইসলামী আন্দোলন করি, আমি ইসলামী আন্দোলনের পথে চলি। যদিও ইসলামী আন্দোলন বললে কারো কারো চুলকায়, একটু অ্যালার্জি বেড়ে যায়, আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা, না বুঝার কারণে। বুঝলে উনি ইসলামী আন্দোলন করতেন। ইসলামী আন্দোলন দুই শব্দের যে বাক্য, একটু বুঝুন। ইসলামী আন্দোলন এটার আরবি হলো আল হারকাতুল ইসলামিয়াহ। ইসলামী আন্দোলন যেটার আরবি হলো আল হারকাতুল ইসলামিয়াহ, আর ইংরেজিতে বলে ইসলামিক মুভমেন্ট। ইসলামী আন্দোলন, আল হারকাতুল ইসলামিয়াহ, ইসলামিক মুভমেন্ট। এই যে কথাগুলো, এটারই কোরআনী পরিভাষা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে ইসলামী আন্দোলন মানে কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। আল হারকাতুল ইসলামিয়া মানে কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলামিক মুভমেন্ট মানে কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। এবার সহজ করে বলি, জিহাদ মানে মারামারি কিন্তু ইসলামে আছে, তবে কোন সময় মারামারি এটা জানতে হবে। আল্লাহ রাসূলের 23 বছরের নবুয়তি জিন্দেগি স্টাডি করলে, রিসার্চ করলে, বুঝার চেষ্টা করলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে 5টা কাজের নাম হলো জিহাদ, 5টা কাজের ধারাবাহিকতা হলো জিহাদ। 1 নম্বরে দাওয়াত। 1 নম্বরে কি? দাওয়াত। তাহলে আমি দাওয়াত দিচ্ছি, আমি নামাজের দাওয়াত দেই, আমি রোজার দাওয়াত দেই। রমজান মাসের জন্য এখন দোয়া শুরু হয়ে গেছে না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়ি আমিন। আমি হজ যাদের উপর ফরজ থাকে হজের দাওয়াত দেব, যাকাতের দাওয়াত দেব, সত্য কথার দাওয়াত দেব, ভালো কাজের দিকে দাওয়াত দেব। করা যাবে না? তাহলে দাওয়াত হলো 1 নম্বর কাজ, এটা জিহাদ। আল্লাহর রাসূল নবুয়ত পেয়ে কি বলছেন? ফায়াকতুলুনা ইকতালুন, সুতরাং মারো আর মরো বলছেন। এমন কি দাওয়াত দিতে গিয়ে গোপনে দাওয়াত দিয়েছেন 3 বছর। কয় বছর? এরপরে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন নির্দেশ আসলো, এবার প্রকাশ্যে দাওয়াত। প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে হিজরতের আগ পর্যন্ত আরো 10 বছর। কত বছর? 10 বছর। মাইর খাইছেন, শহীদ হইছেন সাহাবীরা। এরপরে যুদ্ধের ঘোষণা আসছে। বুঝুন, ইসলাম বুঝুন, না বুঝলে কিন্তু বিপদে পড়বেন।
জঙ্গি হয়ে যাবেন, দরকার নেই। আবার ভীত কাপুরুষ হওয়ার দরকার নেই। তাহলে 3 বছর গোপনে, 10 বছর প্রকাশ্যে মাইর খেয়েছেন, শহীদ হয়েছেন, সবরের আয়াত, ত্যাগ কুরবানির আয়াত, রাসূলের বর্ণনা, আদর্শ শিক্ষা দেওয়া হয়েছে। রাসূল নিজে আক্রান্ত, তাইফের ময়দানে রক্ত ঝরেছে, ওই সময় কি যুদ্ধে ডাক দেওয়া যাইতো না? হিজরত করার পরে মদিনাতুল মুনাওয়ারায় আল হুকুমাতুল ইসলামিয়াহ, ইসলামিক স্টেট, ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ মদিনায় কায়েম হওয়ার পরে বুঝুন ইসলাম। ইসলাম কাকে বলে? ইলজিক্যাল আইডিওলজি নয়, ইসলাম একটা লজিক্যাল, দলিল ভিত্তিক, যৌক্তিক, বাস্তবধর্মী, অসাধারণ, অতুলনীয় জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। মদিনায় গিয়ে আলাদাভাবে ইসলামী হুকুমাত হয়ে গেছে, মক্কার লগে আর কোন কন্ট্রাডিকশন আছে? নাই। এরপরে মক্কা থেকে আবু জেহেল নাকি শান্তি পাইছে, খোঁজাখুঁজি করে, অর্থনৈতিকভাবে, পলিটিক্যাল, ফিনান্সিয়াল বিভিন্ন ধরনের ডিস্টার্ব করে মদিনার মানুষদেরকে, আল্লাহ রাসূল আর সাহাবীদেরকে। মদিনায় আলাদা একটি বসুন্ধরা ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র হয়ে গেল। এরপরে যখন বাধা আসে 2 নম্বর বছরে, দ্বিতীয় হিজরিতে, রমাদান মাস, 17ই রমাদান, আল্লাহর ফয়সালা চলে আসলো। আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন, ধৈর্য ধরেছো, মায়ের খেয়েছো, ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করেছো, বাড়িঘর ছেড়ে দিয়ে হিজরত করেছো। এবার সুন্দর বসুন্ধরা স্থাপন হওয়ার পরে তাদের অ্যালার্জি বেড়ে যায়, ডিস্টার্ব করে, বাধা দেয়। এবার আর নীরবে সবর করে জবাব নয়, এবার সবরের অর্থ হলো অন্যায়ের সমুচিত জবাব দেওয়া। যাও বদরের প্রান্তরে। লোক সংখ্যা 313, আরো কিছু বর্ণনা আছে, 313 একটা বর্ণনা, 313, এরা 1000, কাফের কত? 1000। অস্ত্র শস্য সজ্জিত, প্রস্তুতি তাদের আছে, উট আছে, ঘোড়া আছে, তলোয়ার, তরবারি, অস্ত্র সব আছে। মুসলমানদের অস্ত্র তেমন নাই বললেই চলে, মুসলমানদের প্রস্তুতি নাই বললেই চলে। এরপর ফয়সালা কার? আওয়াজ বাড়ি বলো, ফয়সালা কার? 313, অপরদিকে 1000, 3 গুণেরও বেশি। ওইদিকে তাদের প্রস্তুতি সম্পন্ন, মুসলমানদের প্রস্তুতি নেই বললেই চলে। মুসলমানদের প্রস্তুতি ছিল ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা। মুসলমানদের শক্তি ছিল আল্লাহর প্রতি দৃঢ় ঈমান, মুসলমানদের শক্তি ছিল আল্লাহর প্রতি তাওয়াক্কুল, মুসলমানদের শক্তি ছিল আল্লাহ তার রাসূলের আনুগত্য। বীরের মতো মুজাহিদরা বদরের প্রান্তরে ঝাঁপিয়ে বললেন, আল্লাহর নির্দেশে, রাসূলের নেতৃত্বে 70 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে, 70 জনের ঘাট ধরে এদেরকে বন্দী করে 14 জন শহীদের রক্তের বিনিময়ে বদরের প্রান্তরে বিজয়ী হয়ে ইসলাম শিখিয়ে দিল। ইসলাম ছাড় দেয়, ইসলাম ধরে 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 না। আর যখন ধরার সময় আসবে, তখন কাফের কুফর ইসলাম বিদ্বেষী মুসলিমদের যারা আঘাত করে, নির্যাতন চালায়, জালেমদের পাই পাই হিসেব নেওয়া হবে। বলেন ঠিক না? 1 নম্বরে দাওয়াত, এটা হলো জিহাদ। 2 নম্বর হলো শাহাদাত আলান নাস, মানুষের সামনে সত্যের সাক্ষী হয়ে যাওয়া। শুধু দাওয়াত দিলেই চলবে না, বাস্তব জীবনে আমলের দরকার আছে না নাই? আছে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, শুধু ডাকে না, আমলে সালেহ করে। আপনি দাওয়াত দিলেন, নামাজের নিজেরই নামাজের খবর নাই, হবে? দাওয়াতটা ইফেক্টিভ হবে না। অসৎ কাজে নিষেধ দরকার আছে না নাই? এমনকি হাদিসের কথা, রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি। অন্যায়ের প্রতিবাদে 3টা স্টেজ আছে। 1 নম্বর স্টেজ হলো হাত দিয়ে, শক্তি দিয়ে অন্যায়কে প্রতিহত করো। আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি, উখরিজাত লিন-নাস,
তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, প্রেরণ করা হয়েছে, তথা মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। তোমাদের দায়িত্ব তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের দিকে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। বলেন আল্লাহু আকবার। তাহলে জিহাদের 3 নম্বর কাজ, ডোজ আস্তে আস্তে বাড়তেছে। এবার সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন, দূরে রাখার চেষ্টা করবেন। 4 নম্বরে এলো ইকামাতে দ্বীন। আমরা অনেকে খিদমতে দ্বীনের কাজ করছি, এটা অস্বীকার করি না, এটাকে আমরা সাপোর্ট করি, আমরা ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই, সহযোগিতা করি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, খিদমতে দ্বীনের মধ্যেই পরিপূর্ণ ইসলামটা নাই। ইকামতে দ্বীনের মধ্যে খিদমতে দ্বীনও আছে, বাকি সব কিছু আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আকিমুস সালাহ, আকামুস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি। 82 বার সালাতের ব্যাপারে আল্লাহ তাগিদ দিলেন, তন্মধ্যে উল্লেখযোগ্য আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। যদিও আমরা কায়েমের চেষ্টা করি না, আদায়ের চেষ্টা করি, কিন্তু ফরজ আমরা মনে করি। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমায় বলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, আর পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যাও না, মতপার্থক্য তৈরি করো না। আল্লাহু আকবার। সুতরাং 4 নম্বর জিহাদের কাজ হলো নামাজ যেভাবে ফরজ মনে করি কায়েম করা, একইভাবে দ্বীনকে সব জায়গায় কায়েম করার কাজ করতে হবে। আওয়াজ বাড়ি বলে ইনশাআল্লাহ। আর 5 নম্বর সর্বশেষ পয়েন্ট, যদি দ্বীন কায়েম হয়ে যায়, ইসলামী সমাজ বিনির্মাণ হয়ে যায়, আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করলাম, ইসলামী একটা বসুন্ধরা তৈরি করলাম, আমরা কারো সাথে স্বেচ্ছায় ঝগড়া করতে রাজি নই, আমরা কাউকে ডিস্টার্ব করি না, আমরা কারো কাজে বাধা দেই না। এরপরে যদি আমাদেরকে কেউ উস্কানি দেয়, লেগে পায়ে লাগিয়ে লাগতে চায়, ইচ্ছে করে আমাদেরকে ডিস্টার্ব করে, কোরআন হাদিস সুন্নাহর আলোকে, আল্লাহর নির্দেশনার আলোকে, রাসূলের দেখানো পথে যদি সেই সময় চলে আসে, কুতিবা আলাইকুমুস সিয়াম বলার মাধ্যমে যেভাবে রোজাকে ফরজ করা হয়েছে, কুতিবা আলাইকুমুল কিতাল, একইভাবে চূড়ান্ত লড়াই করা তখন ফরজ করে দিয়েছেন কি? আওয়াজ বাড়িয়ে বলুন কে? হে দ্বীনের পথের শ্রদ্ধ আর প্রিয় ভাইরা, সবর করুন, দাওয়াতি কাজ অব্যাহত রাখুন, সৎ কাজের আদেশ দিয়ে যান, অসৎ কাজ থেকে জাতিকে বাঁচান, দ্বীনকে সব জায়গায় কায়েমের চেষ্টা করুন। আর আল্লাহ চাইলে দ্বীন সমাজে কায়েম হয়ে গেলে তখন এমন দিন আসবে যারা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করবে, তাদেরকে উচিত জবাব দেওয়া হবে। প্রয়োজনে চূড়ান্ত লড়াইয়ের ডাক এসে যুদ্ধের মাধ্যমে তাদের প্রতিরোধ করে তোলা হবে। বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে হামলার পর হামলা, দশকের পর দশক জুলুম চলছে, আর কিছু শায়েখ নামধারী লোকেরা আবার ফিলিস্তিনের মজলুমদের বিপক্ষে দাঁড়ান। বলেন, ওরা যদি আগে হামলাটা না করতো তাইলে তো মনে হয় এত বেশি আঘাত হইতো না। এরা কি নতুন হামলা করেছে, নাকি দশকের পর দশক থেকে, বছরের পর বছর থেকে নির্যাতন চলছে? এটা চলমান। তাই মজলুমদের সেই কষ্ট, দুঃখ, যাতনাকে নিবারণ করার জন্য কখনো কখনো গর্জে ওঠার কোনো বিকল্প নাই। আওয়াজ বাড়ি বলুন, বিকল্প নাই। আমি আপনাদের সামনে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে এই আহ্বান জানিয়ে কথা শেষ করতে চাই। আসুন, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে যদি বাঁচতে চাই, গুনাহ খাতা যদি মাফ করাতে চাই, জান্নাতের সুশীতল ছায়াতলে যদি আশ্রয় পেতে চাই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং তার পক্ষ থেকে সন্নিকটবর্তী বিজয় যদি কামনা করি,
আসুন কথা এবং কাজে প্রকৃত মুমিনদের কাতারে শামিল হয়ে যাই। আসুন আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদে শরীক হয়ে যাই। জিহাদ মানে কাটাকাটি মারামারি যুদ্ধ বিগ্রহ নয়, জিহাদ মানে দাওয়াত, জিহাদ মানে শাহাদাত আলান নাস, জিহাদ মানে আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, জিহাদ মানে ইকামত দ্বীন। ফাইনাল ডিসিশন, ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল ওয়ার্ক হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ। চূড়ান্ত হলো আল্লাহর পথে চূড়ান্ত লড়াই। সুতরাং এই বিষয়গুলিকে উপলব্ধি করে যেন আমরা একদিকে জিহাদ শুনলে ভয় পাওয়া যাবে না, অন্যদিকে উগ্রপন্থা অবলম্বন করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।